আসসালামু আলাইকুম। মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমার আছে আপনাদের ভাইয়া আছে দেশি মাছ কিনে পাঠাইছে বাজার থেকে। যে মাছগুলো আছে আমি করতেছি, এই যে কই মাছ, দেশি কই। দেখেন একদম তাজা তাজা কই মাছ। দেখেন কি তাজা তাজা মাছগুলা, দেশি কই একবারে বড় বড় ছোট ছোট সবই আছে মিলানো। দেখেন ট্যাংরার সাইজগুলা, পেট ভরা ডিম। দেখেন টাকি মাছও আছে, এই যে দেশি মাছ সবগুলাই, সাথে একটা চিংড়ি মাছও আছে। দেখেন চিংড়ি মাছটার গায়ে ট্যাংরা মাছ ধরে রয়েছে, কত সুন্দর। এই ডিমালা ট্যাংরা মাছের ঝাল করব, আপনারা দেখবেন। হাতেও অনেক স্বাদ লাগবে, কিন্তু দেশি মাছ, খালের মাছ, এগুলা বিলের মাছ আছে সাথে মিশানো। আমার কাছে ট্যাংরা মাছ, এই যে এইগুলা ট্যাংরা মাছ হয়েছে, দুইটা রয়না মাছও আছে দেশি মাছ। এগুলো আমি হচ্ছে আলু দিয়ে রান্না করব মাখা মাখা করে। আমি এখন আলু আর মাছগুলো ভাজে নেব ভালো করে। কড়াইতে তেল দিয়ে দিছি, এর ভিতরে আমি আলুগুলো এই যে কাইটে পরিষ্কার করে রাখছি, লম্বা লম্বা করে আলু কাটছি। একটু সুন্দর করে ভাজে নেব আলুগুলো। আলুর ভিতরে লবণ দিয়ে দিছি, আমি হালকা একটু হলুদের গুঁড়া দেব। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার। তো সেই তেলের মধ্যে আমি মাছগুলো ভাজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। উল্টাই দিই।
বাজারে কিন্তু অনেক পদের মাছ পাওয়া যায়, ট্যাংরা মাছ চাষেরটাও পাওয়া যায়, কিন্তু এটা চাষের না, এটা একদম অরিজিনাল দেশি মাছ। এর স্বাদই হচ্ছে অন্যরকমের। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমার সবগুলো মাছ হচ্ছে ভাজা হয়ে গেছে। এই যে আলু আর মাছ ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি ঝোল রান্না করবো এ দিয়ে। কড়াইতে তেল দিয়ে দেব, পরিমাণ মতো তেল। দেব শুকনো মরিচ বাটা, দেব রসুন বাটা, দেব হালকা একটু আদা বাটা, আর দিয়ে দেবো অল্প একটু জিরা। জিরা হচ্ছে ভাজা জিরাটা আমি পরে আবার নামানোর সময় কত দিয়ে দেবো, ওই জন্য জিরার পরিমাণটা একটু কম দিলাম। অল্প মশলা দিয়েই কিন্তু আমি এই রান্নাটা করব, বেশি মশলা ব্যবহার করব না। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মাছ ভাজা আলু ভাজা লবণ দেওয়া হয়েছে, তার জন্য অল্প কিছু লবণ দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়া, মশলার ভিতরে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিচ্ছে। আমি হচ্ছে মাছ আর আলু ভাজাগুলো দিয়ে দেবো কড়াইতে, একটু হালকা করে কষাই নেব। এগুলা একটু পানি দেব। এই দেখেন, আপনাদেরকে দেখাইনি, আমি ভাত আর তরকারিটা একসাথেই রান্না করতেছি দোপাইকা চুলায়। আমার ভাত উঠলে গেছে অলরেডি, একসাথেই রান্না হয়ে যাবে। একটা সুবিধা এটাই, ঈদের দিনও আমি এভাবেই রান্না করছিলাম, খুব দ্রুত আমার রান্নাটা হয়ে গেছে। মাছ তরকারিটা কষানো গেছে ভালো করে, নিয়ে করে একটু পানি দিয়ে দেবো ঝোলের জন্য। বেশি দেবো না, অল্প একটু পানি দেব। ভাজা তরকারি সিদ্ধ হয়ে গেছে, অল্প পানিতেই আমার তরকারিটা হয়ে যাবে, মাছের ঝোল।
আজকে আছে লাউ পাতা ভর্তা করব। এই যে লাউ পাতা আমি গাছ থেকে তুলে এনে পরিষ্কার করে রাখছি। এটা এখন একটু ছোট ছোট করে কাটবো। কাটে তারপরে হাফ সিদ্ধ করে চিংড়ি মাছ শুটকি রাখছি আমি। এই যে চিংড়ি মাছ শুটকি দিয়ে আজকে লাউ পাতা বাটা হবে, অনেক মজা লাগে। এটা আমাদের কাছে আপনাদের ভাইয়া বলতেছিল অনেক দিন ধরে লাউ পাতা বাটা খাবে, তার জন্য আজকে মনে করলাম যে আজকে এই লাউ পাতা বাটাটা করি। কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। লাউ পাতা ভর্তা আমাদের কাছে তো খুব মজা লাগে, তার জন্য প্রায় আমি আছে বাসায় লাউ পাতা বাটা করি। আগে তো আমার লাউ গাছ ছিল না, বাজার থেকে কিনে আনা লাগতো, কিন্তু এখন তো মাশাআল্লাহ আমার গাছ আছে, বাড়িতে গাছ লাগাইছি লাউ গাছ, লাউও ধরে, আবার লাউ পাতা খাওয়াও যায়। এক গাছে দুই তরকারি, বাড়িতে থাকলে অনেক মানে কাজে লাগে যে কোনো সময়। আমার সে তরকারিটা রান্না হয়ে গেছে, আমি একটু জিরা বাটা দিয়ে নামাই নেব, ভাজা জিরা বাটা। এই যে আমার এই যে হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল। এবার আমি একটা নামাই নেব। এই যে হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল রান্না করা আমার। এখন আমি হচ্ছে লাউ পাতাটা হালকা সিদ্ধ করে নেব বাটা করার জন্য। আমি কড়াইতে পানি দিয়ে দিছি, এবার হচ্ছে লাউ পাতাটা দিয়ে দেব, হালকা একটু ভাপাই নিলেই হয়ে যাবে। একটু লবণ দিয়ে দেব, হালকা একটু ভাপ দিলেই হয়ে যাবে না মাছ পাতা সিদ্ধ। হালকা ভাপায় নিলে হচ্ছে লাউ পাতাটা সবুজ থাকে, খাইতেও স্বাদ লাগে, আর হচ্ছে কালারটাও সুন্দর হয়। ভাত মাখায় নিলে একদম সবুজ ভাত হয়ে যায়। আপনারা এভাবে আমার মতন করে একদিন লাউ পাতার ভর্তা খেয়ে দেখছেন কেমন লাগে। আমার লাউ পাতাটাই যে ভাপানো হয়ে গেছে, বেশি সিদ্ধ না আবার বেশি একদম কাঁচা না, মিডিয়াম সাইজের। আমি একটু হালকা পানি রয়েছে এটা সেঁকে নেব। আমি এই কড়াইতে হচ্ছে পেঁয়াজ রসুনটা তেলে ভেজে নেব। আমি আগে হচ্ছে শুকনো খোলায় চিংড়ি মাছ শুটকিগুলো একটু তালিয়ে নেব। আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে, শুটকিটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি।
কড়ার ভিতর দিয়ে দেবো আমি বড় সাইজের একটা পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে হালকা ভাজে নেব ভর্তা করার জন্য। আমি ভর্তার ভিতরে আছে কাঁচা পাকা মরিচ দিছি আর আছে শুকনো জাল দেবো আমি। শুকনো জাল আমার ঘরে আছে ভাজা, কৌটার মধ্যে রেখে দিছি ভাজে, সেখান থেকে দুটো দেব। আর এই যে কাঁচা জাল দিছি, 2 কোদের জাল দিয়ে এইটা করবো ভর্তাটা। একটু ঝাল ঝাল হবে ভর্তা, একটু ঝাল না হলে ভালো লাগে না। আমার হয়ে গেছে। নামাই নেব এগুলো। দেখেন আমি লাউ পাতা ভর্তাটা বাটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে, সবুজ একবারে। দেখেন চিংড়ি মাছ শুটকি দিছি, খাইতে অনেক টেস্ট হবে। যখন খাবো তখন আপনাদেরকে দেখাবো কেমন স্বাদ হয়েছে। আসো আলি, তোমার খাওয়াই দিই আমি ভাত। আমাকে রান্না হয়ে গেছে, আমার ছেলে আছে খাবে, খাইয়ে বলবে কেমন লাগলো। আগে আছে এই যে লাউ পাতা বাটা ভর্তা। আমার ছেলে ভর্তাটা তো সেরকম ভালো খায় না, আজকে দেখো যে লাউ পাতা ভর্তা কেমন লাগে ওর কাছে। আশা করি ভালোই লাগবে মনে হয়। দেখেন ভাতগুলো একদম সবুজ হয়ে গেছে। কেমন লাগতেছে? ভালো, সুন্দর লাগছে না? অনেক স্বাদ হয়েছে। আমিও একবার খাইয়ে দেখি কেমন হলো। কষ্ট করে ভর্তা বাটলাম। আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্ট। একবার খাইলে আরেকবার তো মুখে দিতে ইচ্ছা করবে। না খাইলে আপনারা বুঝবেনই না যে এত টেস্ট হয়েছে ভর্তাটা। এবার দেখি ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোলটা কেমন হয়েছে। ভর্তাটাতে এত মজা হয়েছে, মনে হচ্ছে যে ঈদের সময় যদি গোশ এক পাশে থাকতো আর ভর্তা এক পাশে থাকতো, গোশ দিয়ে ভর্তাটাই মানছি চয়েস করতো, কেন এত স্বাদ হয়েছে আজকে। লাউ পাতা এমনিতেই ভালো, তার মধ্যে এবার ধনে এই শুটকি, চিংড়ি শুটকি দিছি। লবণ হয়েছে? কেমন লাগতেছে ট্যাংরা মাছ? ভালো।
দেশি ট্যাংরা মাছ অনেক মজা লাগে। আর বাটা মশলা দিয়ে রান্না করা। দেখেন মাছগুলো আমি কাটার সময় দেখছিলাম অনেক ডিম হয়েছে মাছে। দেখেন কতটা ডিম হয়েছে একটা ট্যাংরা মাছের পেটে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি দেখতেছি আপনারা দেখেন আমার ভিডিওগুলো কিন্তু লাইক করেন না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইকও করবেন। তাহলে আপনাদেরকেও আমার ভালো লাগবে, আমাকেও আপনাদের ভালো লাগবে। এক সময় দেখতে দেখতে একজনকে ভালো লাগিয়ে যায়। আমি নতুন, এই জন্য হয়তো আপনারা আমাকে পছন্দ করতেছেন না, কিন্তু সবাই তো একদিন নতুন থাকে, সবাই কষ্ট করেন, আমিও কষ্ট করতেছি। দেখি আপনাদের ভালোবাসা আমার কপালে জোটে কিনা। যদি জোটে তাহলে আপনাদের কথা আমি জীবনে কখনো ভুলবো না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।